একজন কৃষক লাভবান থাকে কখন? একজন কৃষক যখন লাভবান থাকে সেই সময়টা হচ্ছে যখন কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে সঠিক ও ন্যায্য মূল্যে বেচতে পারে। তখন থেকেই একজন কৃষক তার ভালো থাকা বা বেঁচে থাকার কারণ খুঁজে পায়। তার ভালো লাগে, সে নতুন নতুন ভাবে ফসল ফলাইতে চেষ্টা করে, পরিশ্রম করার চেষ্টা করে, তার কাছে একটা অনুপ্রেরণা হয়ে যায়। আর যেভাবে এখন আমাদের দেশের জনগণ চলতেছে, কৃষকরা চলতেছে, বিশেষ করে সার কীটনাশকের অনেক দাম, এইগুলার দাম কমানোর কোনো কারো কাছে কোনো আইডিয়া নাই, বা তারা এই দামাদামি নিয়ে কোনো কথা বলে না। মানুষজন শুধু কথা বলে সবজির দাম কম, বিভিন্ন পণ্যের দাম কমাও। আরে ভাই, একজন কৃষক যদি 60 টাকা কেজি সার কিনে, কীটনাশক কিনে বেশি দাম দেওয়া, সব কিছুর দাম যদি ডাবল ডাবল হয়, একজন কৃষক কিভাবে আলু কমায় বেচবে, দাম কমায় বেচবে, পেঁয়াজ দাম কমায় বেচবে, বিভিন্ন তরি তরকারি আপনারা যাই খান এগুলা কিভাবে সে একবারে আপনারে কম দামে দিবে? কখনোই আপনারে দেওয়া সম্ভব না। কেন দেওয়া সম্ভব না? একজন কৃষকের তো মিনিমাম কিছু টাকা লাভ করা দরকার, আর সেই টাকা তো হয় না। এই কারণে আমরা দেখি যে হতদরিদ্র দেশের আমাদের অবস্থা, যে একজন দরিদ্র কৃষকই কিন্তু টেনের তলে পইরা মারা যায়। যে সে কি চাষ করছিল, সম্ভবত আলু চাষ করছিল, সে বিভিন্ন এনজিও থেকে কিছু টাকা ঋণ নিছে। তো একজন কৃষক যদি লজ্জায়, তারপর ডিপ্রেশনের কারণে যদি আত্মহত্যা করে, ওই দিকে দেখুন আপনি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। তাদের কোনো অনুতপ্ত নাই, তারা কোনোভাবে অনুতপ্ত না যে একজন আমরা যে টাকা মাইরা দিছি, মানুষজন যে কি খাবে, মানুষের যে গরিবরা যে এই টাকাগুলি নিয়ে যদি ব্যবসা করতে পারতো তাইলে কিন্তু ভালো হইতো। কৃষক কিন্তু যদি এটা দিয়ে তাদের জমিতে চাষাবাদ করতো, উন্নত জাতের ফসলগুলি তারা ফলাইতে পারতো, এই ফসল বিভিন্ন ধরনের কাজে আসতো মানুষের, তারপর মানুষের জীবনযাত্রা সহজ হইতো। মানুষ এই টাকাগুলি দিয়া বিভিন্ন ধরনের কার্য প্রণালী চালায়া যেত, যাতে দেশে বেকার সংস্থা কমতো, দেশের কর্মসংস্থান বাড়তো, মানুষ বিভিন্নভাবে স্বাবলম্বী হইতো। এইগুলা তাদের কোনো অনুতপ্ত নাই। কিন্তু একজন কৃষকের মানে কত টাকা ঋণ নিছে আপনি দেখবেন, 1,20,000, 1,30,000, সর্বোচ্চ 2.5 লাখ, 3 লাখ টাকা সে এর জন্য আত্মহত্যা করে ফেলায়। কিন্তু ওই যে বড়লোক বা বড়লোক যে, সে কিন্তু তার কোনো অনুতপ্ত নাই। তারা ঠিকই ব্যাংকের থেকে 500 কোটি টাকা, 1,000, 2,000, মানে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশের থেকে উদাও তারা লন্ডন, সিঙ্গাপুর যায় আলিশান ভবন কইরা তারপর লাক্সারিয়াস জীবনযাপন করে। কিন্তু ওই যে আমাদের কৃষক, গ্রামের একজন ক্ষুদ্র কৃষক, সে পারে না। সে তার লজ্জার কারণে সে মারা যায়। তারপর সে যেভাবে হোক, যারা থাকে তারা বাপার ভিটা, বাপদাদার ভিটা মাটি বেচা হইলে ঋণ শোধ করে। কিন্তু সেই দিকে এই যে শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে অপমান নয়, এরকম যারা কাজ করেন তাদেরকে হলেও অপমান করা। কারণ যে সবাই যে শিক্ষিত হইলেই যে সবাই এই কাজ করবে এরকম না, দেশে এখনো অনেক ভালো লোক বিদ্যমান, যার কারণে এখনো দেশটা এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে। আর যদি ওই লোকগুলি এরকম হইতো তাহলে তো দেশটা আরো আগেই রসাতলে যাইতো। তবে দেশে যেই আসুক, যেই দেশ চালাক, তবে এই লোকগুলি যদি ভালো না হয় ভাই, তাইলে কোনোভাবেই সম্ভব না যে একটা জাতিরে উন্নত করা। একটা জাতি কখনোই সামনে আগাবে না।